আচ্ছা শোনো, তুমি কাপড় পাল্টে আসো, আমি তোমার খাবার দিই। হ্যাঁ, মিয়া ভাই কি ওই যে দোকানে গেছে না? তুমি কাপড় পাল্টে আসো, আমি তোমার খাবার দিতেছি। যাও। হ্যাঁ, এই যে নবাব, বলি সারাদিন কি ঘুমাই ঘুমাই পার করলে হবে? উঠবা? সারাদিন শুধু বকর 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 কি শুরু করছো তুমি? হ্যাঁ, আমি বকর বকর করি না? আর তোমার লজ্জা করে না? ছোট ভাইটা সারাদিন কষ্ট করে কাজকর্ম করে আইনা খাওয়ায়। আমি কাজ করি না? না, আমি যদি কাজ না করি তাহলে আমার সংসার চলে কি করে? কি কাজ করো সেটা তো দেখতেই পারতেছি। এই তার নমুনা? একটু লজ্জা শরম থাকা উচিত তোমার। ছোট ভাইটার উপরে এইভাবে বৈশা বৈশা খাচ্ছ। বড় ভাই হয়ে তো কোনো একটা কাম করার মুরদ নাই, কিছু নাই। শুনো, আমার এক বেলা দোকান খুললেই চলে। আমার বাপ দাদা এত রেখা গেছে যে আমার দুই বেলা দোকানদারি করার কোনো প্রয়োজন নেই। আহা, কি কামাই করে তা তো দেখেই বোঝা যাচ্ছে। সারা দিন রাত খালি খাই আর ঘুম। আর কি কাজ আছে তোমার? সংসারের কোনো দায়িত্বই তো নাই তোমার। রাতের বেলা তো ঘুমাইতে দাও না, এই জন্য দিনের বেলা ঘুমাই আর কি। তাও তো জীবনে চুপবে না মনে হইতেছে। এখন যাইবা দোকান খুলবা? দোকান কি সন্ধ্যার দিকে খুলবা? যাইতেছি। রহমত, তুমি একটু দাঁড়াও, একটু ভিতর থেকে আসতেছি। হ্যাঁ ভাই, সালিশে যাবেন না? এই বেশি কথা বল, সালিশে যাওয়ার বহুত সময় আছে। দাঁড়াইতে বলছি, দাঁড়াও। ঠিক আছে। হ্যাঁ, ও লাইলি, তুমি এখানে? আরে তুমি আসো আসো, এদিকে আসো। কেমন আছো? এই তো ভালো। আচ্ছা, ভিতরে আসো, ভিতরে বসো। না, এখন না, এখন একটা বিচার আছে তো, ওই জমি জমা সংক্রান্ত মামলা। বিচার? কার বিচার? ওই যে উত্তরপাড়ার ব্যাপারীর বিচার। ও, লোক দাঁড়ায় আছে রাস্তায়, আচ্ছা। আমি সময় করে আমনে। আইবা তো? আচ্ছা। ভালো থেকো তাইলে। মালিক মিয়া, তোমার ছোট ভাই রতন বেশ বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতেও খুব সুন্দর। হ্যাঁ চাচা, বড় তো হয়ে গেছে। দোয়া করেন। দোয়া তো করি। আমার কাছে একটা ভালো পাত্রী আছে। আপনার কি আমার ছোট ভাইয়ের বিয়ের কথা কোনোদিন কইছি? সামাজিক দায়িত্ববোধ থেকে আমি তোমার এই জিনিসটা বলছি। আপনারা এত সামাজিক দায়িত্ব পালন করতে হইব না। আমার ভাই ছোট না বড় এটা আমি ভালো করে জানি। আর ওর বিয়ের দায়িত্ব আমার, আপনার না। চাচা, আপনার চা শেষ হলে আপনি খায়া যান। পেটে খিদা লাগছে, দোকান বন্ধ করে খাইতে যাবো। সারাদিন দেখি দোকানটা বন্ধই থাকে, আজকে খোলা দেখি। চিন্তা করলাম তোমার এখানে এক কাপ চা খাই আর কিছু কথাবার্তা বলি, এই জন্যই তো আসলাম। কি কইলেন আপনি? কি কইলেন? আমি দোকান বন্ধ করে রাখি? আমি যদি দোকান বন্ধ করে রাখি আমার সংসার চলে কেমনে? আপনার টাকা দিয়া? না, আমার টাকাটা চলবো কেন? যান তো, যান যান, কাপ দেন, আমার কাপ দেন। চা খাইতে হইব না, আপনি দেন। ধর, তুমি রাগ করো, খেলাম না তোমার চা। তুমি একবার বড় হয়ে গেছো। ধর, গেলাম। মিয়া ভাই, আসলে কথাটা কিভাবে যে বলি, আপনার আব্বা আর আমার আব্বা, ময়নার আর আমার বিষয়টা নিয়ে তো অনেক আগের থেকেই কথা বলা ছিল। তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ময়নারে আমার ঘরে তুলতে চাই। সেটা তো ঠিক আছে, আমরা সবাই তো সেটা জানি, কিন্তু এইভাবে তো তোমার হাতে আমি ময়নারে তুলে দিতে পারি না। আমি তো ওরে কোলে পিঠে করে মানুষ করছি, বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তোমার ভাই ভাবিকে বুঝাই বলো তারা আমার বাড়িতে আসুক। প্রস্তাব নিয়ে আসলে আমারও 2-4 জন ময়মুরবি থাকলো, তাদেরকে নিয়ে বসে আলোচনা করে দিনক্ষণ ঠিক করে তারপর তোমাদের 2 হাতকে 4 হাত করে দিব। আর তাছাড়া তুমি তো নিজের জন্য কিছু করতেছো না। না, মানে করতেছি না বলতে, আপনারা যদি ময়নার সাথে আমার বিয়া দিয়া দেন তাহলে আমি কিছু একটা করব চিন্তা করতেছি। আরে শোনো, ভাই ভাবি কারো চিরদিন থাকে না। তুমি যখন আলাদা হবা তখন একা হয়ে যাবা, তখন তোমার কি হবে? বিয়া শাদী হলে সংসার পাতবা, বাচ্চা কাচ্চা হইব, তাদের একটা ভবিষ্যৎ আছে না? এই জন্য তুমি তোমার নিজের গুছাও, আর বাড়িতে যাইয়া তোমার ভাই ভাবিরে বুঝাইয়া বলো, তাদেরকে নিয়ে আসতে বলো। ঠিক আছে ভাই, তাইলে আমি ভাই আর ভাবিরে কয়া ময়নার জন্য প্রস্তাব নিয়ে আপনাদের বাড়িতে পাঠাই দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার তো আবার ওই মন ভোলা মানুষ তো সবকিছু মনে থাকে না একটু। মানিক আর রতনের পৈতৃক যত সম্পত্তি আছে সাব রেজিস্ট্রার অফিস থেকে এগুলো নকল বের করতে বলছে। ওইটা তো একেবারে পরিষ্কার, মানে আপনি যেভাবে বলছেন আমার সুন্দর করে সবকিছু রেডি করা আছে, খালি যাবো আর আসবো, নিয়ে আসবো, ওইটা নিয়ে আমরা চিন্তা করতে হবে না। তো যাইতে আইতে কত সময় লাগবে? ধরেন 1 ঘন্টা তো লাগবে সময়। মানিক মিয়া, তোমার ছোট ভাইরে বুঝায় সুঝে পুরো ভাগের সম্পত্তিটা তোমার নামে লেখা না। মেম্বার সাহেব এটা কি কইতেছেন? মানে এটা তো অন্যায়। আহা, নিজের ভালোর জন্য, ভবিষ্যতের জন্য দুই একটা অন্যায় করা যায়। তো মানে ছোট ভাইয়ের সম্পত্তি আমি নিজের নামে লেখাই নিব, মানে এটা আমার হইব না। শোনো, তুমি হলে সংসারের বড় ছেলে, তোমার দায়িত্ব আছে, আছে না? তোমার ফ্যামিলি আছে, সামনে ফ্যামিলি আরো বড় হইব নাকি? হব, কিন্তু মেম্বার সাহেব লাগলে তার সম্পত্তি তারে ভাগ করে লিখা দিয়ে দিব নে, সমস্যা কি? মানে এই অন্যায় কাম আমার দিয়ে হইব না। শোনো, সেই যে ধরনের ছেলে এই ভ্যান ট্যান চালায়, সারাদিন টুই টুই করে ঘুরে বেড়ায়, সহজ সরল, তার সম্পত্তি সে কোন দিন টিপসই দিয়ে অন্য কাউকে দিয়ে দেয়, কোনো গ্যারান্টি আছে? তুমি কারো ফুসলেয়া ফাসলেয়া তার ভাগের যে সম্পত্তিটা এটা তোমার নামে লেখায় না, দলিল কিভাবে করতে হয় ওটা আমি করবো না। একটু ভাবো, হ্যাঁ একটু ভাবো। শোনো, আসার সময় আমি মানিকের দোকান হয়ে আসছি, ওরে আমি বুঝাইছি রতনের নামে যে সম্পত্তি আছে এটা রতনকে দেওয়ার দরকার নাই, সেই জন্য রতনকে বুঝাই সুঝাইয়া নিজের নামে লেখা নেয়। দলিল টলিল যা করা সেটা আমি নিজ মতো করে নিব, তুমি তারে বুঝাইবা। এরপরে মানিক আর রতনের টিপসই দলিলে নিয়ে নিবি, আর দলিলে কি দেখতে হবে সেটা আমার উপর ছেড়ে দাও। এরপর তো মনে করো তুমি রাজরানী হয়ে থাকবে। সত্যি কইতাছো? হ্যাঁ, আমার আবার তখন ভুলে যাই না। না, কি যে কও না। আরে আমি আছি না, এত টেনশন লাও কেন? আয়নাল মেম্বার যতদিন আছে ততদিন তোমার কোনো টেনশন নাই। বিষয়টা ভাইবা দেখি, যেভাবে বলছি সেভাবে কাজ করে।